আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবার জন্য আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। 2 দিন আগে আমার বড় 2 বোন আমার বাড়িতে বেড়াতে এসেছিল। আমার বোনদের সঙ্গে আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগটিতে। যেদিন আমার 2 বোন আসার কথা ছিল সেদিন আমার হেল্পিং হ্যান্ড আসেনি আমাদের বাসায়, তাই আমি নিজেই কাটাকুটি করে নিজেই রান্না করেছিলাম। সবার জন্য আমি গরুর তেহারি রান্না করেছিলাম। মাঝে হাঁটতেছি হাঁটতেছি বাটা দিয়েছি। এটা আমি অনেকক্ষণ কষানোর পরে বাদাম বাটাটা দিয়েছি। এত জুম করতে না, একটু জুম করবে। এখন আমি দিয়ে দিয়েছি 2 কাপের মতো গুঁড়ো দুধ। দেখুন কষাবো, অনেকক্ষণ কষাবো। এখন মাংসটা দিয়ে দিই। 3 ঘন্টা সিদ্ধ করেছি মাংস। এখন মাংসগুলো মাংসটা 3 ঘন্টা সিদ্ধ করেছি। সিদ্ধ করার পরে এখন চালের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু আমি তেহারি রান্না করব। চার কেজি গরুর মাংসের জন্য আমি নিয়েছি 2.5 কেজি পোলাও চাল। দেখা যাক কিরকম হয়। নিচে ঢুকার আগুনে লেগে লেগে তোমার কথা বলা লাগবে না, তোমার কথা বলা লাগবে। এই যে আমি গরম পানি দিয়ে দিয়েছি। 3 ঘন্টা লেগেছে টোটাল আমার তেহারিটা হতে। 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে রান্না শেষ করে। তারপর আমি সব রুম গুছাতে গেলাম, সব রুম গুছিয়ে নিলাম। গেস্টরা রাত্রে ডিনারে আসার কথা ছিল, তাই আমি একটু একটু করে সারাদিনে সব কাজ করে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। হেল্পিং হ্যান্ড ছাড়াই করেছি সব কিছু।
আমার দুই বোন আসার সময় অনেক কিছু নিয়ে আসে, পিৎজা, দই, মিষ্টি, তরমুজ, পেঁপে, পেয়ারা, বিস্কিট, চকলেট, অনেক কিছুই নিয়ে আসে আমাদের জন্য। পিৎজাটা অনেক বেশি মজা ছিল। যে যেখানে থাকেন না কোনো নামাজ অবশ্যই পড়বেন। ট্যুরে যান, ট্রাভেলে যান, দাওয়াত খেতে যান, কোনো ব্যাপার না। মনোবল শক্ত করবেন, যে এটা একটা চ্যালেঞ্জের মতো নেবেন যে আমি দাওয়াত খেতে যাচ্ছি, কোনো ব্যাপার না, আমি নামাজ পড়বো, দেখা যাক আজকে পড়তে পারি কি না। এরকম নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ করবেন যে দেখি আজকে আমি দাওয়াতে যাচ্ছি কিন্তু আমার নামাজ এক ওয়াক্ত যেন কাজা না হয়, এভাবে নিজেকে নিজে চ্যালেঞ্জ করবেন। আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা নিজেরাই। নিজেকে নিজে যদি আমরা কন্ট্রোল করতে পারি, নিজেকে নিজে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা সব কিছুতেই জয়ী হতে পারবো ইনশাল্লাহ। রাতে খাওয়া দাওয়ার পর আমরা তিন বোন একসাথে শুতে যাই। সারা রাত অনেক গল্প করি আমরা, একবারে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাই। ছোটোবেলার অনেক স্মৃতির কথা মনে করা হয় সেই দিন। এই ব্লগটিতে কোনো খাবারের ভিডিও ক্লিপই আমার নেওয়া হয়নি, ব্যস্ত ছিলাম অনেক বেশি, তাই। প্রচুর গরমে কেউই পোলাও রোস্ট খেতে চাচ্ছিল না, সবাই ভাত, মাছ, ডাল, সবজি, মুরগির পাতলা ঝোল, এগুলোই মানে সবাই প্রেফার করছিল, তাই এই আইটেমগুলো করা হয়। প্রত্যেকটা খাবার আইটেমই আমার বড় বোন রান্না করেছিল। প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল, গরমের জন্য একদম পারফেক্ট খাবার ছিল। আমার বড় বোন তো এতগুলো সবজি আর ডাল রান্না করে দিয়ে গেছে, আমি 2 দিন পর্যন্ত সবজি আর ডাল খেয়েছি। খুব মজা লেগেছে আমার কাছে সবজি আর ডালটা। এই মোবাইল এবং ইন্টারনেটের যুগে ফ্যামিলি গেট টুগেদার হলে বাচ্চারা খুব আনন্দ পায়। মোবাইল আর স্ক্রিন টাইম থেকে দূরে থাকে, এটাই সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট আমার মনে হয়। আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক পেজে আমাকে ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।